আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, আপনার বয়স কত? 38 বছর হচ্ছে আর কি। 38 বছর বয়সে আপনার জীবন কেমন চলতেছে? যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। বিয়ে শাদী করছেন তো না? হ্যাঁ হ্যাঁ, আমি বিয়ে শাদী করছি। ছেলে মেয়ে? 2জন ছেলে 2জন মেয়ে। আচ্ছা, জীবনের সবচেয়ে সুখের সময় কোনটা ছিল আপনার? আমার সুখের সময় সবচেয়ে এখন বর্তমান যুগে বোঝা যাচ্ছে যে আগে ছাত্র জীবনেই ভালো ছিল, এখন? এখন ততটা ভালো না আর কি। আচ্ছা, আপনার জীবনের সত্য বলতে কি বোঝেন? এটা বেঁচে থাকাটাই আর কি সত্য। এখানে নামাজ বন্দিকে ইবাদত বন্দিগির মধ্যে যদি অতিবাহিত করি তাহলে এটাই সত্য, এটাই জীবনের সত্য। হ্যাঁ। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে হুজুর, আপনি একটা উপদেশমূলক কথা বলেন যেটা জনগণের বা মানুষের আমাদের কল্যাণে আসবে, তখন আপনি কি বলবেন? তখন বলতে হবে যে যদি আল্লাহ তাআলার হুকুম মতো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো যদি আমরা জীবনটা গড়াইতে পারি তাহলে এটা বাস্তবেই সত্য হতে পারে বা হবেই। রাসূলের আদর্শ মোতাবেক চলতে হবে, তাহলে আমাদের এহকালেও শান্তি হবে এবং পরকালেও শান্তি হবে। আচ্ছা, আপনাকে আরেকটা প্রশ্ন করি হুজুর, সেটা হচ্ছে আন্তর্জাতিক প্রশ্ন। সেটা হচ্ছে যে বর্তমান বিশ্বে তো যুদ্ধ চলতেছে, ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, এই যে একটা সংঘাতের মধ্যে জড়িয়ে গেছে, আপনি এটাকে কিভাবে দেখতেছেন? আমরা তো এটা, যেহেতু আমরা ধর্মভীরু, আর সেই হিসেবে আমাদের এটাকে আমরা সেইভাবে দেখব যে আমাদের মুসলমান ভাইদেরকে যেভাবে জুলুম নির্যাতন বা অত্যাচার করতেছে তা দিয়ে আমরা একজন মমিন অপর একজন মমিনের জন্য একজন অঙ্গস্বরূপ। তার যদি একটা কোনো ক্ষতি হয় আমাদের একটা মনে কর ক্ষতি হলো। তো সেই ক্ষেত্রে আপনার আপনার বক্তব্য কি থাকবে? আসলে আপনি কোন দেশকে সাপোর্ট করতেছেন তাহলে? আমরা যেহেতু এখানে আমরা মুসলিম কান্ট্রি, সেই হিসেবে আমাদেরকে মুসলিম কান্ট্রিকে আমাকে সাপোর্ট করতে হবে। আপনি ইরানের ভবিষ্যৎ কিরকম দেখতেছেন? ইরানের ভবিষ্যৎ দেখতেছি এদের তো বেশি একটা ভালো না, কিন্তু সমস্যা হচ্ছে আমরা যেহেতু মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব ছিল যে তাদের পিছনেই থাকা, কিন্তু অনেক কান্ট্রি আছে তারা বিরুদ্ধে কথা বলতেছে আর কি। কিন্তু আমাদের উচিত ছিল প্রতিটা মুসলমান কান্ট্রি যে তাদের সঙ্গেই থাকা। আচ্ছা, আপনাকে আর একটা কথা বলি, যদি আপনাকে বলা হয় যে আপনি একটা উপদেশমূলক কথা বলেন যেটা মানুষের উপকারে আসবে, তাহলে আপনি কি বলবেন? তাহলে আর কি বলবো, ওদের জ্ঞান গরিমা অবশ্যই আছে, সেই হিসেবে ওদেরকে ধর্মীয় কাজেই দিয়ে তাদের সাথে কি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার দরকার ছিল।